অন্বেষা শোনা যাচ্ছে? ওই বইটা নিয়ে আসুন। মুল্লা পেরিয়ার ড্যাম কি পড়বো? মুল্লা পেরিয়ার ড্যাম সম্পর্কে প্রথম হচ্ছে লোকেশন। এ আছে কোথায়? এ আছে হচ্ছে কেরালাতে। ওটা হয়ে গেল কেন? কেরালায়। আচ্ছা, কোন নদীর তীরে আছে? কোন নদীর তীরে আছে? অবভিয়াসলি পেরিয়ার নদীর তীরে আছে। পেরিয়ার রিভার। ঠিক আছে। পেরিয়ার। এবার এই মুল্লা পেরিয়ার যে ড্যামটা আছে না, এই মুল্লা পেরিয়ার ড্যামটা হচ্ছে তৈরি করবে হচ্ছে তামিলনাড়ু, কিন্তু আছে কোথায়? কেরালায়। লিখে রাখো, মুল্লা পেরিয়ার ড্যাম is located in Kerala, but it was conducted by Tamil Nadu. Conducted by Tamil Nadu. আচ্ছা, নেক্সট ইডুকি রিভার, সরি ইডুকি ড্যাম, শুনেছো নাম? এত গরম রে। ইডুকি ড্যাম। আচ্ছা, ডবল ডি করো ইডুকিটা। আই ডবল ডি কে আই। ইডুকি ড্যাম। লোকেশন। লোকেশন আর কোন নদীর তীরে আছে, এই দুটো পয়েন্ট লিখবো। লোকেশন হচ্ছে কোথায়? এটাও হচ্ছে লোকেশন কেরালাতে। কেরালাতে রয়েছে। আর কোন নদীর তীরে আছে? এটাও হচ্ছে পেরিয়ার নদীর তীরে। এটাও হচ্ছে যে পেরিয়ার রিভার। ঠিক আছে। নেক্সট নেক্সট লিখবে চোখা ড্যাম। চোখা, CHUKHA। চোখা ড্যাম বা চুক্ষা ড্যাম, CHUKHA। চুক্ষা ড্যাম। লেখো, ইট ইজ located on the bank of ওয়াংচু রিভার। শুনেছো না? ওয়াংচু রিভার। এর আরেকটা নাম আছে, এইটার নাম শুনে থাকবে, রাইডাক। রাইডাক রিভার ইন ভুটান। কোথায় আছে? ভুটানে আছে।
ঠিক আছে, এটা এস্টাবলিশড হয়েছিল কবে, এটা দরকার। এটা এস্টাবলিশড হয়েছিল 1974 এ। 1974 এ হচ্ছে যে এটা এস্টাবলিশড হয়েছে। ঠিক আছে, দেখো এই যে আছে চুপখা যে ড্যামটা দেখতে পাচ্ছ না, এই চুপখা ড্যামটা তৈরি করেছে কে? স্যার ইন্ডিয়া। কোথায় তৈরি করেছে? ভুটানে। ভুটানে তৈরি করেছে। তাহলে এবার হচ্ছে যে ম্যানেজমেন্ট যে করছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করেছে 74-এ, কারণ ভুটানকে হচ্ছে যে হাতে রাখতে হবে। তাই দেখবে যে আমেরিকা যেমন হচ্ছে বিভিন্ন দেশের ডেভেলপমেন্টে কাজ করে, যেমন সিপেক নাম শুনেছো? সিপেক, সিপেক রাস্তার নাম শুনেছো? একদম হচ্ছে যে পাকিস্তানের সাউদার্ন পার্ট থেকে একদম চায়না পর্যন্ত একটা রাস্তা তৈরি করেছে চায়না। তো চায়না বলছে যে দেখো তোমাদের আমি ডেভেলপমেন্ট করছি, কিন্তু অথচ ক্যাপচার করছে দেশকে। ঠিক তেমনই হচ্ছে যে ভুটানের হচ্ছে যে এই ড্যামটা যে তৈরি করেছি, ভুটান হচ্ছে যে লাভবান হবে, কিন্তু ভুটান হচ্ছে যে আমাদের কথা শুনে চলবে। তো এটা এস্টাবলিশ হয়েছে 1974-এ। এবার এটার যে ম্যানেজমেন্ট বা ম্যানেজ যে করছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট, এটা ট্রান্সফার করে দেবে ভুটানের হাতে। তাহলে লিখে রাখো, ম্যানেজমেন্ট was transferred to Bhutan in 1991। 1991 সালে সেটা ট্রান্সফার করে দিল। হয়েছে? হয়েছে? হয়েছে তো? এরপরে হচ্ছে লিখবে মাংদেচু। মাংদেচু এটা এস্টাবলিশ হয়েছে কত সালে স্যার? এটাও এস্টাবলিশ হয়েছে 2019 সালে। এর যদি লোকেশন বলো, ড্যামটার লোকেশন যদি বলো, এটা হচ্ছে ভুটান। তাহলে আরেকটা ড্যাম তৈরি করলো কি? মাংচু। ঠিক আছে, রিভারটা হচ্ছে মাংদেচু রিভার বলে আছে ভুটানে। দরকার নেই, শুধু জাস্ট লোকেশনটা মনে রাখো। আর এস্টাবলিশ হয়েছে 2019 সালে, সেটা নরেন্দ্র মোদী করে দিয়েছে। হ্যাঁ, চলো নেক্সট, নাফথা ঝাকরি। নাফথা ঝাকরি, এই নাফথা ঝাকরি হচ্ছে যে একটা ড্যাম। ঠিক আছে, এটা আছে কোথায়? হিমাচল প্রদেশে। এর যদি লোকেশন বলো, এর লোকেশন হচ্ছে কোথায়? হিমাচল প্রদেশ। আচ্ছা, রিভার যদি জিজ্ঞেস করে কোন নদীর তীরে আছে, তাহলে মনে রাখবে সুতলেজ রিভারের উপরে বানানো হয়েছে। সুতলেজ রিভার, সুতলেজ রিভার। আর এটা এস্টাবলিশড হয়েছিল কবে? এস্টাবলিশ হয়েছিল 1994-এ স্টার্ট হয়েছিল, সরি 3-তে।
3 তে স্টার্ট হয়েছিল আর এটা কমপ্লিট হয়ে গেছে 2004 সালে। ঠিক আছে, চেঞ্জ দ্যাট ইউ মেড নোট বি সেভ। কি ভাই, আমার ক্লাস চলছে কিনা সেটা দেখো তাহলে বাকি নীলা স্যার বুঝবে। আচ্ছা, এটার যদি পারপাস জিজ্ঞেস করে না, তাহলে পারপাসটা মনে রাখবে, হাইড্রো ইলেকট্রিসিটি জলবিদ্যুৎ কেন্দ্র, পাওয়ার প্ল্যান্ট তৈরি করা, পাওয়ার প্ল্যান্ট। বাকি হচ্ছে এই একটা ছবি আছে, নিয়ে নাও। এই আদার্সের মধ্যেই হচ্ছে যে এই ছবিটা নিয়ে নাও, তার মোবাইল ভালো। এই ছবিটা নিয়ে গ্রুপে দিয়ে দাও। ক্লাসে আছে স্যার। হ্যাঁ, তুমি ওই গ্রুপে আছো? স্যার পেয়েছো ওটা? এটা হচ্ছে যে গ্রুপে দিয়েছে। চলো, আজকে হেডিং করো লেকস অফ ইন্ডিয়া। লেকস অফ ইন্ডিয়া। লেখো। এই যে লেক আছে না, লেক হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। কি ওয়ার্ড? ল্যাটিন ওয়ার্ড। আর লেক ল্যাটিন ওয়ার্ড কোনটা? ল্যাকাস থেকে এসে ল্যাটিন ওয়ার্ড। আচ্ছা, এইভাবে লেখো, লেক ওয়ার্ড comes from Latin word lecus.
LACUS, huh? Lacus. Lake word comes from Latin word lacus. The study of, পরের point, the study of lake is called limonology. Kilogy, limonology. LIMONOLOGY. TIN. LATINE মনে হয় না, না না, ল্যাটিন ওয়ার্ড ল্যাকাস, LACUS। ঠিক আছে। তারপর in ecology the environment of a lake is described as a lacustrine. LACUSTRINE, lacustrine, TRINE আছে তো, এস এই যে lacustrine। ঠিক আছে। এবার টাইপ অফ লেক। টাইপস অফ লেক। টাইপ অফ লেক। ফার্স্ট, গ্লেসিয়ার লেক। GLACIAL, যেগুলো হচ্ছে যে হিমবাহ গলে গিয়ে যেগুলো হচ্ছে যে হ্রদ তৈরি হয়। লেখো এর মধ্যে this type of lakes are formed by the action of glacier and ice sheets. This type of lakes are formed by the action of glacier and ice sheets. বরফ গলে যে একটা হচ্ছে লেকের তৈরি হয়, সেগুলোকে আমরা কি বলছি? গ্লেসিয়ার লেক, তাই না? এগুলোকে আমরা কি বলছি? গ্লেসিয়ার লেক বলছি। এক্সাম্পল হচ্ছে ভীমতাল।
নৈনিতাল, আর হচ্ছে রাখাস্তাল। ভীমতাল, নৈনিতাল আর হচ্ছে রাখাস্তাল। ঠিক আছে। এবার ক্রেটার লেক 2 নাম্বার, CRETOR, ক্রেটার লেক। CRETOR, crater lake. This type of lake are formed. This type of lake this type this type of lake are formed by volcanism. কি বললাম? This type of lakes are formed by volcanism. volcanism বলে তো, আগেও পড়েছি আমরা ভলকানিজম কি জিনিস, পড়েছি কি পড়েনি? ধরে নাও এ হচ্ছে যে দুটো প্লেট, এ হচ্ছে দুটো প্লেট, একটা হচ্ছে প্লেট নাম্বার 1 আর প্লেট নাম্বার 2। এই প্লেটের নিচে কি ছিল স্যার? প্লেটের নিচে ছিল ম্যাগমা, হ্যাঁ কি না? প্লেটের নিচে কি ছিল? ম্যাগমা। এই ম্যাগমা কি করে স্যার? মুভ করে। এবার আরেকটা জিনিস শোনো, বলেছিলাম যে এই যে প্লেটটা আছে না, এই প্লেটটা ধরে নাও ওশিয়ানিক প্লেট। এটা কোন প্লেট? ওশিয়ানিক প্লেট। তাহলে এটা কোন ধরনের প্লেট স্যার? এটা হচ্ছে কন্টিনেন্টাল প্লেট। কন্টিনেন্টাল প্লেট। আর এটা কি কিরকম? ওশিয়ানিক। এই ওশিয়ানিক প্লেটের উইডথ বলেছিলাম 5 থেকে 10 কিলোমিটার, মনে আছে কারো? আর কন্টিনেন্টাল প্লেটের উইডথ বলেছিলাম 30 থেকে 35 কিলোমিটার। তাহলে দেখো এই যে ম্যাগমা যে রিভলভ করছে না, এই ম্যাগমা যে রিভলভ করছে, ঠিক এখানে যে ম্যাগমা ঘুরছে, এই ম্যাগমা কি হবে? ওশিয়ানিক প্লেটের উইডথ যেহেতু কম, সেহেতু এই ম্যাগমা কি করবে? লাভা রূপে বাইরে বেরোবে। কি হবে? ম্যাগমা হচ্ছে লাভা রূপে বাইরে বেরোবে। আর ঠিক বাইরে বেরিয়ে এখানে হচ্ছে যে এই রকম একটা শেপ নেবে, বাটির মতো। ঠিক আছে। এই যে বাটির মতো যে শেপ নিচ্ছে না, এরপরে যদি এখানে ক্লাউডের ফরমেশন হয়, যদি এখানে ক্লাউডের ফরমেশন হয়, তাহলে স্যার বৃষ্টি হবে। কি হবে স্যার? বৃষ্টি হবে। আর বৃষ্টি যদি হয় তাহলে এই যে
জায়গাটা ছিল এই জায়গাটা বৃষ্টির জলে ভরে যাবে। এটাকেই আমরা কি বলছি? ক্রেটার লেক। যার এক্সাম্পল যদি বলি, মহারাষ্ট্রে একমাত্র একটা লেক আছে যার নাম হচ্ছে লুনার লেক। কোথায় আছে এটা? মহারাষ্ট্র। কি বুঝেছো না বোঝনি? তাহলে ক্রেটার লেকের ফরমেশন হয় কি করে? ভলকানিজমের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, এটা না। কোনটা ইম্পর্টেন্ট যদি না জানতাম তাহলে কি আমি আর পড়াতাম? তাই না? একটুকু লজ্জা করলো না এস স্যার বলতে? হুম, করেনি? করেনি একটুকু? একটুকু করলো না? ছি ছি। তাহলে দেখো, এই যে লুনার যে লেকটা আছে না, এই লুনার লেকটা কিভাবে তৈরি হয়েছে? লুনার লেকটা তৈরি হয়েছে কিভাবে? ভলকানিজমের মাধ্যমে। ভলকানিজমের মাধ্যমে। ঠিক আছে? তাই এটাকে আমরা কি বলছি? লুনারকে ক্রেটার লেক বলছি। এবার অনেক অনেক বুকসে না বলছে যে এটা হচ্ছে যে ভলকানিজমের মাধ্যমে ক্রেটার লেকের ফরমেশনটা হয়নি। এ বলছে মেটিওরাইটস এর জন্য হয়েছে। আবার মেটিওরাইটস কি স্যার? মেটিওরাইটস হচ্ছে উল্কা পিণ্ড। নাম শুনেছো উল্কা পিণ্ড? মেটিওরাইটস হচ্ছে উল্কা পিণ্ড। আচ্ছা ধরো এটা হচ্ছে যে আমাদের পৃথিবী। পৃথিবীর চারপাশে কি আছে? তার অ্যাটমসফিয়ার রয়েছে। আছে কি নেই? পৃথিবীর চারপাশে কি আছে? অ্যাটমসফিয়ার রয়েছে। এই অ্যাটমসফিয়ারে কি আছে? যে নাম্বার অফ গ্যাসেস রয়েছে। এখানে ভাই অ্যাটমসফিয়ারে ডাস্ট পার্টিকেলসও পাবো, তাই না? অ্যাটমসফিয়ারে হচ্ছে যে আমরা শুনেছি লেয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার শুনেছি। এই অ্যাটমসফিয়ারে হচ্ছে যে নাম্বার অফ গ্যাসও রয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড আছে তো। তো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড যে গ্যাসগুলো আছে না, কিছু হচ্ছে যে হেভি গ্যাস আছে, মানে ভারী গ্যাস আছে, আর কিছু হচ্ছে যে আবার হালকা গ্যাস আছে। তো দেখো, গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে না পৃথিবীর, আচ্ছা এই অ্যাটমসফিয়ার গুলো উড়ে যাচ্ছে না কেন স্যার? এই কারণেই উড়ে যাচ্ছে না, কারণ পৃথিবীর কি আছে? তার গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে। হ্যাঁ কি না? গ্র্যাভিটেশনাল ফোর্স কি করেছে? একে আটকে রেখেছে। কি বুঝতে পারছো? তাহলে দেখো এই যে গ্যাস আছে না, এই গ্যাসে হচ্ছে কি বললাম, একটা হচ্ছে যে ভারী গ্যাস আর একটা হচ্ছে হালকা গ্যাস। তো ভারী গ্যাস গুলো হচ্ছে যে পৃথিবীর একদম চারপাশে থাকবে, আর হালকা গ্যাস হচ্ছে যে উড়ে বেড়াবে, তাই না? তার মানে যে এই সব জায়গাতে কোন গ্যাস আছে? তার হালকা গ্যাস। আর কাছে এ হচ্ছে যে ভারী গ্যাস। এবার ধরে নাও এখানে একটা হচ্ছে যে ম্যাট পদার্থ রয়েছে, যে হচ্ছে বা ছোট ছোট বলতে পারো পদার্থ। এ কি করছে? পৃথিবীর চারপাশে ঘুরে যাচ্ছে। ঠিক আছে?
পৃথিবীর চারপাশে ঘুরছে, কিন্তু যখনই এই সব জিনিসের মধ্যে কেউ পৃথিবীর গ্র্যাভিটেশনাল এরিয়ার মধ্যে প্রবেশ করবে না, তখন পৃথিবী কি করবে? নিজের দিকে টানবে, নাকি না? পৃথিবী যখন নিজের দিকে টানবে না, তো এইবার দেখো এখানে হালকা গ্যাস ছিল আর এখানে ভারী গ্যাস। এবার দেখো এটাকে আমরা বলছি কি? উল্কা। উল্কা পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ায়, হ্যাঁ? যখনই গ্র্যাভিটেশনাল এরিয়াতে ঢুকবে তখনই পৃথিবী নিজের দিকে টানবে, নিজের দিকে টানার চেষ্টা করবে। আর যখনই টানবে না, তো এখানে দেখলাম যে হালকা গ্যাস আছে আর এখানে কি গ্যাস আছে? ভারী গ্যাস। দ্যাট মিনস এখানে কি মিডিয়াম চেঞ্জ হচ্ছে না, হালকা থেকে ভারীর দিকে। তাই কি হবে? এই উল্কাটা হচ্ছে যে এর মধ্যে কি হবে? ফ্রিকশন হতে শুরু হবে। যেহেতু মিডিয়াম চেঞ্জ হলো, ফ্রিকশন শুরু হয়ে গেল। ফ্রিকশন হতে 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 দেখবে যে এর অর্ধেক ভাগটা হচ্ছে যে এখানেই পুড়ে গেছে, আর অর্ধেক ভাগটা আমাদের পৃথিবীতে গিয়ে পড়বে। যেটা পুড়ে যাচ্ছে না সেটাকে আমরা বলি শুটিং স্টার, ঠিক আছে? আর যেটা পড়ছে এটা উল্কা তো, আর যেটা পড়ছে আমাদের পৃথিবীতে সেটাকে বলছি আমরা উল্কা পিণ্ড। ক্লিয়ার? তো অনেক বই, জিওগ্রাফির অনেক বই কি মনে করছে যে এই যে লুনার যে লেকটা আছে না, এই লুনার লেকটা তো আমরা দেখলাম ক্রেটার লেক। এটা কিসের দ্বারা তৈরি হয়েছে? ভলকানিজমের দ্বারা। ভলকানিজম হয়েছে, তারপরে বৃষ্টি হয়েছে, জল জমে গিয়ে লেক হয়ে গেছে। কিন্তু অনেকে মনে করছে যে না, লুনার লেক হচ্ছে যে আছে না, লুনার লেক was formed by meteorite. মেটিওরাইট মানে উল্কা পিণ্ডের দ্বারা তৈরি হয়েছে। তো যদি ওইটা অপশনে না পাও না, যদি ভলকানিজম অপশনে না পাও, তাহলে এটা পাবে। আর যদি দেখা গেল দুটোই পেয়েছো, তাহলে আগে এটাতে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে উল্কাপিণ্ড, আমাদের মহারাষ্ট্রের মধ্যে উল্কাপিণ্ড হয়েছে। উল্কাপিণ্ড যদি হয় তাহলে এই জায়গাটা গর্ত হয়ে যাবে, আর গর্ত যদি হয়ে থাকে তাহলে এর উপরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে হচ্ছে যে এটা জলে জলে ভরে গেছে, সেটা লেকসে কনভার্ট হয়। ক্লিয়ার? এই বুঝেছো? পরের দিন যদি বলতে না পারো না, মাথা যে কটা চুল আছে সেটা করে উঠিয়ে নেবো। বুঝেছো অন্বেষা? meteorite formed by meteorite. Next, Oxbow Lake. এসিও চালায় না আমাদের স্যার। বললেই বলবে টাকা দাও, উল্টো টাকা দিতে হয় আমাকে, ভাবা যায়? অক্সবো লেক, এটা কিরকম লেখো? when meandering river cut from the main river, from মেইন রিভার বা মেইন স্ট্রিম করো, মেইন স্ট্রিম। এবার দেখো এটা জিনিস কি সেটা বোঝাচ্ছি। এবার দেখো
দেখো ধরো এটা হচ্ছে যে একটা নদী, এই হচ্ছে ধরে নাও একটা নদী। ঠিক আছে, এই ধরো একটা নদী। এবার নদী হচ্ছে যে ঠিক এইভাবে ফ্লো করছে, ঠিক এইভাবে ফ্লো করছে, তাই না? এবার দেখা গেল যে এই নদীর যে ফ্লোটা আছে না, এই ফ্লোটা ঠিক এইভাবে আস্তে আস্তে এদিক দিয়ে বেরিয়ে গেল। বেরোতেই পারে, যদি স্পিডটা যদি বেশি হয় দেখা গেলো এদিকটায় বেরিয়ে গেল। তো যদি এদিকটা বেরিয়ে যায় তাহলে কি হবে স্যার? এটাই হবে যে এই পাশের যে নদীর যে এরিয়া ছিল এটা কেটে এদিকটায় চলে গেল। তার মানে এই পোর্শনটা চলে আসলো কোথায়? এইখানে চলে আসলো। আর এখানে তো জল আছে ভাই, তাই না? জল তো আছে, তাহলে এটা হয়ে গেল কি? একটা লেক হয়ে গেল। শুধু কি লেক না, অক্সবো লেক হয়ে গেল। ঠিক আছে, বুঝেছো? ক্লিয়ার? কে ঘুম পাচ্ছে? তাহলে দেখো যদি উদাহরণ বলে না অক্সবো লেকের এক্সাম্পলটাই হচ্ছে যে ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে খানুয়ার লেক। খানুয়ার লেক, অনেক জায়গায় হচ্ছে কানুয়ারও পাবে, কানুয়ার একই জিনিস। কানুয়ার অথবা কানুয়ার লেক এ আছে কোথায়? এ আছে হচ্ছে বিহারে। কোথায় আছে? বিহারে। ঠিক আছে, এবার দেখো এটা কি বললাম আমি? অক্সবো লেক, তাই তো? তাহলে অক্সবো লেক তার মানে এটারই নাম হয়ে গেল কি? খানুয়ার লেক। আছে কোথায়? বিহারে। খুব ভালো কথা স্যার। এবার দেখো এই যদি খানুয়ার লেক ওটা হয় তাহলে এটা তো কোনো না কোনো নদী রে ভাই, কোনো না কোনো নদী তো হচ্ছে যে খানুয়ার লেকটা তৈরি করেছে, তাই কি না? বুঝেছো কি বলছি? কি বললাম? বা এটা তো কোনো না কোনো নদী তো অবশ্যই। এই নদীর নামটাই জিজ্ঞেস করে যে এই নদীর নামটাই হচ্ছে গন্ডক রিভার। কোন রিভার? গন্ডক রিভার। তাহলে যদি আমি বলি যে খানুয়ার লেকটা কে তৈরি করেছে, কোন নদী? লিখে রাখো, খানুয়ার লেক was formed by গন্ডক রিভার। কি রিভার? গন্ডক রিভার। আচ্ছা, অক্সবো লেক গেছে, কমপ্লিট হয়েছে, বুঝেছো? নেক্সট, নেক্সট হচ্ছে প্লেট টেকটনিক লেক। প্লেট টেকটনিক, প্লেট টেকটনিক লেক।
plate tectonic lake. This type of lake lakes are formed by this type of lakes are formed by two by collision of two plates. Collision of two plates. দুটো প্লেটের একে অপরে ধাক্কা লেগে যে লেক তৈরি হয়। এক্সাম্পল হচ্ছে উলার লেক। এ আছে কোথায় উলার লেক? জম্বু অ্যান্ড, আর এটাই হচ্ছে যে উলার লেক যে আছে না, WULA, উলার লেক। উলার লেক is the freshwater lake in India বা in জম্মু কাশ্মীর করো। উলার লেক is a freshwater lake। জম্মু কাশ্মীর না করলে আগে তো লোকেশন লিখে দিয়েছি না। উলার লেক is the freshwater lake। হলো, এবার হচ্ছে লেগুন। লেগুন লেক কি লেক? লেগুন লেক। কোথায় গেল? এই ধরে নাও বে অফ বেঙ্গল। হ্যাঁ, ঠিক আছে। আর এটা হচ্ছে যে ল্যান্ডের পার্ট, এটা হচ্ছে ল্যান্ডেরই পার্ট। ধরে নাও একটা নদী আসছে, এই নদী হচ্ছে সেডিমেন্ট নিয়ে আসছে। সেডিমেন্ট কি করবে? এই জায়গাতে এসে ডিপোজিট করবে। করবে কি করবে না? এই নদীটা হচ্ছে যে ঠিক এই জায়গাটাতে সেডিমেন্ট ডিপোজিট করছে। ঠিক আছে। এবার দেখো সেডিমেন্ট যে ডিপোজিট করলো না, আমরা জানি যে স্যার টাইড আছে, এ কি করবে? ধাক্কা লাগাবে। কাকে? ওই সেডিমেন্টের উপরে। ধাক্কা লাগালে কি হবে? যখন ধাক্কা লাগাবে না, এই জায়গাটাতে হচ্ছে যে কি হবে? একটা ছিদ্র হয়ে যাবে। হবে কি হবে না? আর এইটা একদম পুরোপুরি কোস্টাল এরিয়ার সঙ্গে গিয়ে মিশে যাবে। তাহলে যে পার্টটাতে ছিদ্র হচ্ছে সেই পার্টটাতে এবার কি হবে? সেটা দিয়েই হচ্ছে যে সমুদ্রের জল প্রবেশ করতে শুরু করবে। তাহলে এমন একটা পার্ট যেটা দিয়ে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা অংশ, এটা দিয়ে হচ্ছে সমুদ্রের জল প্রবেশ করে গেল এখানে। আর যেহেতু সমুদ্র বরাবর রয়েছে তাই এটা হয়ে গেল কি? লেগুন লেক। ক্লিয়ার? বুঝেছো? কি হয়ে গেল এটা? লেগুন লেক। এক্সাম্পল
আচ্ছা, লিখে রাখো this type of lake, this type of lake this type of lake are formed by backward motion, backward motion ধাক্কা মারছে, backward motion of oceanic water, backward motion of oceanic water. Clear? Example, এক্সাম্পল হচ্ছে চিল্কা লেক, চিলিকাকা বা চিল্কা, ভেম্বানাথ লেক, VEMBANAD, ভেম্বানাথ লেক। চিল্কা লেক আমরা জানি কোথায় আছে, উড়িষ্যাতে। আর ভেম্বানাথ লেক কোথায় আছে, কেরালাতে। ঠিক আছে, ক্লিয়ার? এক্সাম্পল আরো লিখে রাখো, অষ্টামুদি, অষ্টামুদি কেরালাতে রয়েছে এটা। আরেকটা হচ্ছে অষ্টামুদি হলো কেরালা, আরেকটা হচ্ছে পুলিকট লেক, পুলিকট লেক। এ হচ্ছে যে দুটো স্টেটে আছে, হ্যাঁ। কোন কোন স্টেট? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে হচ্ছে 14%, আর আরেকটা হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুতে হচ্ছে 86%। তামিলনাড়ুতে হচ্ছে কত? 86%। বুঝেছো? লেগুন লেক বুঝেছো? চলো নেক্সট। আরেকটা পয়েন্ট লিখে রাখো, লেগুন লেক, কোথাও একটু লিখে রাখো, লেগুন লেক অলওয়েজ স্যালাইন ওয়াটার লেক, অলওয়েজ স্যালাইন ওয়াটার লেক। বুঝেছো অন্বেষা? চলো নেক্সট।
আগে ইন্ডিয়ার ম্যাপ আঁকো তাড়াতাড়ি। অন্বেষা আগে ইন্ডিয়ার ম্যাপটা এঁকে নাও, আগে ম্যাপটা এঁকে নাও তারপরে বলছি। বয়স হয়ে গেছে বুঝলি, ছেড়ে দেবো পড়ানো এবার, পড়ানো ছেড়েই দেবো এবার, অনেক হয়ে গেছে তাই না? কি এক না, কি হয়েছে তাতে, আর কি যায় আসে? এটা জম্মু কাশ্মীর। করে দিচ্ছি রে বাবা। জম্মু কাশ্মীরে লেখো
চারটে লিখবে, চারটে, টোটাল চারটে। টোটাল কটা? চারটে। ডাল, শুনেছো না? অনন্তনাগ। যত নাগ আছে, শেষ নাগ, আর হচ্ছে উলার, এই চারটে লিখে নাও। ডাল, অনন্তনাগ, ও আরেকটা লিখতে হবে, ভেরিনাগ। এই টোটাল হচ্ছে চারটে লেক, হচ্ছে কোথায়? জম্মু কাশ্মীরে। ডাল, ভেরিনাগ, অনন্তনাগ, শেষনাগ, আর হচ্ছে উলার। হিমাচল প্রদেশে চলে যাও। হিমাচল প্রদেশের তিনটে নাম লেখো। প্রথমে লিখবে রেণুকা, বোঝা যাচ্ছে না? না, রেণুকা। আচ্ছা, চন্দ্রতাল। রেণুকা, চন্দ্রতাল। চন্দ্রতাল তো মনে হচ্ছে যে হিমাচল প্রদেশে, না উত্তরাখণ্ডে। ঠিক ঠিক ঠিক। চন্দ্র তাল, রেণুকা, চন্দ্রতাল, আর একটা হচ্ছে সুরজ তাল। সুরজ তাল। টোটাল হচ্ছে যে তিনটে। এবার হচ্ছে উত্তরাখণ্ড। কোথায় লিখি? এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, যতগুলো আছে। এক তো শুনেছো তোমরা নৈনিতাল, নৈনিতাল। তারপর হচ্ছে রূপকুঞ্জ, রূপকুঞ্জ। ভীমতাল, সূর্যঘর, SURYA, সূর্যধর। রূপকুঞ্জ হয়েছে। আরেকটা হচ্ছে সত্তাল। এই পাঁচটা হচ্ছে যে উত্তরাখণ্ডে, হ্যাঁ। আচ্ছা, সিকিমে লেখো দুটো। সিকিমে লিখবে দুটো, একটা হচ্ছে গুরুদাংবার, আর একটা হচ্ছে চোলামু। ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে একটা লিখে রাখো, রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর ওয়েস্ট বেঙ্গলে। মণিপুরে লিখে রাখো লোকটাক, লোকটাক মণিপুর। আচ্ছা, রাজস্থানে লেখো এবার। রাজস্থানে লিখবে নাক্কি, আর একটা হচ্ছে সম্ভর। নাক্কি আর হচ্ছে সম্ভর, বুঝছো? আচ্ছা, পাঞ্জাবে লিখবে, পাঞ্জাবে হচ্ছে রূপার, RUPAR।
আর হরিয়ানাতে দুটো। হরিয়ানাতে হচ্ছে যে দুটো নাম লেখো। কি কি? একটা হচ্ছে সুরজকুন্ড, সুরজকুন্ড। আর একটা হচ্ছে ব্লু বার্ড, বার্ড পাখি পাখি। গুজরাটে লেখো দুটো। একটা হচ্ছে যে রবীন্দ্র সরোবর, না রবীন্দ্র সরোবর না, সর্দার সরোবর। আর একটা হচ্ছে নাল সরোবর। রবীন্দ্র সরোবর আর একটা হচ্ছে সর্দার সরোবর আর একটা নাল সরোবর। মহারাষ্ট্রে একটু আগে বললাম একটা লুনার, মহারাষ্ট্রে হচ্ছে লুনার। কেরালায় ভেম্বানাথ, অষ্টামুদি, অষ্টামুদি, সস্তামুদি, সস্তাম করতাম, সরি, এদিকে লিখে দিচ্ছি। সস্তাম, সস্তাম কোট্টা। কেরালায় লিখেছি ভেম্বানাথ, অষ্টামুদি, আর হচ্ছে যে সস্তাম কোট্টা। তামিলনাড়ুতে লেখো উটি। উটি স্পেলিং ও ডাবল, ডাবল ও মনে হয়, ডাবল ও টি আই, উটি। আর একটা লিখবে টেম বারাম বাক্কাম, টেম বারাম বাক্কাম। ঠিক আছে, BARAM, বারাম। উড়িষ্যাতে লিখবে কি? উড়িষ্যাতে কি? চিল্কা। উড়িষ্যাতে হচ্ছে চিল্কা। অন্ধ্রপ্রদেশে লিখবে কোলেরু। আর একটা বললাম অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর বর্ডার লাইনে একটা আছে বললাম না, এখানে লিখে দিচ্ছি, পুলিকট। অন্ধ্রপ্রদেশের একটা কোলেরু, আর অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর বর্ডার লাইনে হচ্ছে যে একটা পুলিকট। আচ্ছা, নেক্সট হচ্ছে তেলেঙ্গানাতে দুটো লেখো। তেলেঙ্গানাতে দুটো কি কি স্যার? একটা হচ্ছে ওসমান সাগর, আর একটা লিখবে হিমায়ত সাগর। ইয়া, হিমায়ত সাগর লেক, হিমায়ত সাগর লেক। বুঝেছে? ওসমান সাগর, এই যে লিখেছি দেখ। আর মধ্যপ্রদেশে একটা আছে ভোজতাল, ভোজতাল লেক, মধ্যপ্রদেশে। অন্বেষণ লিখছো? ঠিক আছে।
তাহলে এতগুলো হচ্ছে যে কি আছে, লেক আছে। একবার রিপিট করে দিচ্ছি, দেখো জম্মু কাশ্মীরে যে আছে, জম্মু কাশ্মীরে হচ্ছে যে টোটাল 5টা বলেছি, ডাল, ভেরিনাগ, অনন্তনাগ, শেষনাগ আর হচ্ছে উলার, গেল জম্মু কাশ্মীর। হিমাচল প্রদেশে বলেছি কতগুলো, 3টে, রেণুকা, চন্দ্রতাল, সুরজতাল। আচ্ছা, তারপরে হচ্ছে যে উত্তরাখণ্ডে বলেছি নৈনিতাল, রূপকুন্দ, ভীমতাল, সূর্যাধর আর হচ্ছে সাট্টাল, হয়েছে। তারপরে হচ্ছে যে মণিপুরে লোকটাক লেক, সিকিমে 2টো, চোলামু আর হচ্ছে যে গুরুদাংমা, পাঞ্জাবে রূপার, হরিয়ানাতে হচ্ছে তোমার সুরজকুন্দ আর হচ্ছে ব্লুবার্ড। তারপরে রাজস্থানে 2টো, নাক্কি, সম্ভর। ভোস্তাল হচ্ছে মধ্যপ্রদেশে, নাক্কি, NAKKI, নাক্কি আর হচ্ছে যে সম্ভর। আচ্ছা, মহারাষ্ট্রে হচ্ছে যে কি লুনার, গুজরাটে হচ্ছে 2টো, একটা হচ্ছে যে সর্দার সরোবর আর একটা হচ্ছে যে নাল সরোবর। তারপরে নিচে নামো, চলে আসো কেরালাতে টোটাল 3টে, ভেম্বানাথ, অষ্টামুদি, কোট্টা। তারপরে তামিলনাড়ুতে 2টো, উটি আর হচ্ছে চেম্বারাক্কাম। তারপরে অন্ধ্রপ্রদেশে হচ্ছে যে কোলেরু একটা, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর বর্ডার লাইনে হচ্ছে পুলিকট, ঠিক আছে। তেলেঙ্গানাতে 2টো, হিমায়ত সাগর লেক আর হচ্ছে ওসমান সাগর লেক। উড়িষ্যাতে হচ্ছে যে চিল্কা, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। বাস, এতগুলো হচ্ছে যে লেক, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় এসছে সেগুলোই লিখিয়েছি, ঠিক আছে। এর বাইরে অনেকগুলো আছে, তারপরেও যদি তোমাদের পড়তে ইচ্ছা হয় তাহলে পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট, ফার্স্ট তাহলে হেডিং করো চিল্কা লেক। ফার্স্ট হেডিং করবে কি, চিল্কা লেক। এর লোকেশন, কোথায় আছে লোকেশন, লোকেশন হচ্ছে কোথায়, উড়িষ্যা। আচ্ছা, এর যদি লেন্থ যদি জিজ্ঞেস করে পরীক্ষায়, তাহলে লেন্থ বলবে 63 কিলোমিটার, ঠিক আছে। আর এটাই হচ্ছে যে লার্জেস্ট লেক, এটাই হচ্ছে যে কি লার্জেস্ট লেক অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার হচ্ছে যে কি এটা লার্জেস্ট লেক। শুধুমাত্র লার্জেস্ট লেক বললে হবে না, লার্জেস্ট লেগুন লেক, লার্জেস্ট লেগুন লেক ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে হচ্ছে যে লার্জেস্ট যদি লেগুন লেক বলে তাহলেও হচ্ছে যে চিল্কাই হবে, হ্যাঁ। কি বুঝেছো, ভেম্বানাথ। ভেম্বানাথের যদি লোকেশন বলে, লোকেশন যদি বলে, একটু আগেই দেখলাম তার লোকেশন হচ্ছে কেরালায়। কোথায় লোকেশন, কেরালা। ভেম্বানাথ, এর যদি লেন্থ যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে 93 কিলোমিটার। এর লেন্থ হচ্ছে যে কি 93 কিলোমিটার। 93 কিলোমিটার হচ্ছে যে এর লেন্থ। কোথাও কোথাও আবার 96ও পেয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এটাই হচ্ছে যে কি লংগেস্ট
লংগেস্ট লেক অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার হচ্ছে যে কি এটা লংগেস্ট লেক। এবার স্যার লার্জেস্ট আর লংগেস্ট এর মধ্যে পার্থক্য কি হলো? দেখো ভালো করে, এটা হচ্ছে যে চিল্কা লেক ধরে নাও। আচ্ছা দেখো, এটা হচ্ছে যে চিল্কা, 93 আর হচ্ছে অথবা 96। এটা ধরো চিল্কা লেক 93। এটা হচ্ছে চিল্কা লেক, আর এটা হচ্ছে কি ভেম্বা ভেম্বানাথ লেক। চিল্কা লেকের লেন্থ বললাম কত, 63 কিলোমিটার, এটা ডিস্টেন্স, ঠিক আছে। আর এটা হচ্ছে যে কত, 96 বা অথবা 93 কিলোমিটার। দ্যাট মিন্স আমি তোমাকে বোঝাতে চাইছি যে দেখো এর হচ্ছে যে ভলিউমটা বেশি, কিন্তু এ হচ্ছে যে লম্বা রয়েছে, বাট ভলিউমটা নেই, তাই না? যার কারণেই হচ্ছে যে এটা লংগেস্ট আর এটা হচ্ছে যে লার্জেস্ট আর এটা হচ্ছে যে কি লংগেস্ট। কি আজকে ছেড়ে দেবো? হ্যাঁ বলো কি বলছো, ছেড়ে দেবো? মানুষ কি বলছো? ইয়ালি কি বলছো? রাত্রি 3টে পর্যন্ত? দেবারতী? হ্যাঁ না, ছেড়ে দেবো এবার, বন্ধ করে দেবো। দাঁড়া, অন্বেষা আজকে এতটুকুই রাখছি, হ্যাঁ বন্ধ করে দেবো। ওকে স্যার।